একজন মানুষ বছরের পর বছর রবিবার সূর্যদেবের পূজা করে গেছেন। প্রতি রবিবার সকালে জল দিয়েছেন, প্রণাম করেছেন, কিন্তু তার জীবনে অন্ধকার কাটছিল না। একদিন এক সাধু তাকে থামিয়ে একটা প্রশ্ন করলেন, আর সেই প্রশ্নের উত্তরেই লুকিয়েছিল আসল রহস্য। সেই মানুষটার জীবনে কি ঘটেছিল, আর কেনই বা রবিবার সূর্যদেবের ব্রতকে এত বিশেষ বলে মনে করা হয়। আজকের এই গল্পে সবটাই জানবেন, শেষ পর্যন্তই থাকুন, কারণ এই গল্পের টার্নিং পয়েন্ট আপনাকেও ভাবাবে। নমস্কার, আজ আমরা কথা বলবো রবিবার আর সূর্যদেবের সেই বিশেষ সম্পর্ক নিয়ে, যা যুগ যুগ ধরে মানুষের বিশ্বাসের কেন্দ্রে রয়েছে। সূর্যকে বলা হয় সাক্ষাৎ দেবতা, যাকে আমরা প্রতিদিন চোখে দেখতে পাই। আকাশে যিনি প্রতিদিন উদয় হন, আলো দেন, জীবন দেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী সপ্তাহে 7টি দিনের মধ্যে রবিবার সূর্যদেবের নিজস্ব দিন। এই দিনে সূর্যদেবের আরাধনাকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। প্রশ্ন হলো, শুধু জল দিলেই কি ব্রত সম্পূর্ণ হয়, নাকি এর পেছনে আছে আরও গভীর একটি ভাব? চলুন সেটাই বোঝার চেষ্টা করি। রবিবার সূর্যদেবের ব্রত মূলত একটি সংযম আর ভক্তির অনুশীলন। প্রচলিতভাবে এই ব্রতের ভক্তরা সকালে স্নান সেরে সূর্যদেবকে জল অর্পণ করেন। অনেকে গোটা দিন নিরামিষ আহার করেন, কেউ কেউ পূর্ণ উপবাসও রাখেন, আবার কেউ শুধু একবেলা আহার করেন। এটা একেবারেই নিজের সামর্থ্য, পারিবারিক রীতির উপর নির্ভর করে। ভক্তদের বিশ্বাস অনুযায়ী এই ব্রত পালন করলে মন শান্ত হয়, আত্মবিশ্বাস বাড়ে, আর জীবনের অন্ধকারের সময়ে একটা নতুন আলোর দিশা পাওয়া যায়। কিন্তু এই বিশ্বাসের পেছনে একটা গল্প আছে, একটা এমন গল্প যা আজও মানুষের মুখে মুখে ফেরে। চলুন সেই গল্পেই ফিরে যাই। অনেক বছর আগের কথা, এক ছোট্ট গ্রামে বাস করতেন এক দরিদ্র ব্রাহ্মণ। নাম তার সুধাংশু। স্ত্রী আর 2 সন্তান নিয়ে তার সংসার, কিন্তু ঘরে ছিল না অন্যের নিশ্চয়তা, ছিল না শান্তি। সুধাংশু দিনের পর দিন পরিশ্রম করতেন, কিন্তু কোনোভাবেই সংসারের অভাব ঘুচত না। প্রতিদিন সকালে তিনি ভাবতেন আজ হয়তো কিছু একটা ভালো হবে, কিন্তু সন্ধ্যা নামলেই আবার সে একই হতাশা। একদিন রাতে তার স্ত্রী কেঁদে বললেন, সন্তানদের মুখে অন্ন তুলে দিতে পারছি না, আর কতদিন এভাবে চলবে? সুধাংশু নিরুত্তর হয়ে বসে রইলেন, আর চোখে জল, কিন্তু মুখে কোনো ভাষা নেই। সেই রাতে তিনি ঘুমাতে পারলেন না। মনে মনে ভাবলেন, এই দুঃখ থেকে মুক্তির কি কোনো পথ নেই? পরদিন ছিল রবিবার। গ্রামের প্রান্তে এক বৃদ্ধ সাধু এসে বসেছিলেন এক বট গাছের তলায়। মানুষ বলা বলি করছিলেন, এই সাধু নাকি বহু বছর তপস্যা করেছেন। সুধাংশু ভাবলেন, একবার গিয়ে দেখাই যাক। তিনি সাধুর কাছে গিয়ে নিজের সব দুঃখ কথা বললেন। সাধু চুপচাপ শুনলেন, তারপর ধীরে ধীরে বললেন, তুমি কি জানো, আকাশে যে সূর্য প্রতিদিন ওঠে, সে কখনো থামে না, কখনো ক্লান্ত হয় না। সেই একমাত্র দেবতা যাকে তুমি প্রতিদিন নিজের চোখে দেখতে পাও। সুধাংশু অবাক হয়ে তাকিয়ে রইলেন, শুধু বললেন, আজ রবিবার, আজ থেকে সূর্যদেবের ব্রত শুরু করো, কিন্তু মনে রেখো, শুধু জল দিলেই হবে না, মন থেকে বিশ্বাস আর নিয়মতা থাকতে হবে। এই কথাটাই ছিল আসল চাবিকাঠি। কিন্তু সুধাংশু তখনও পুরোপুরি বুঝতে পারেনি এই একটি কথা তার জীবন কিভাবে বদলে দেবে। সেই রবিবার থেকে সুধাংশু নিয়ম করে ব্রত শুরু করলেন। ভোরে উঠে স্নান সারতেন, সূর্যোদয়ের সময় জল অর্পণ করতেন, মনে মনে প্রার্থনা করতেন। প্রথম কয়েক সপ্তাহে কিছুই বদলালো না, সংসারের অভাব তেমনই রইল। আর স্ত্রী একদিন বললেন, এত করছো তবুও তো কিছুই হচ্ছে না। সুধাংশুর মনেও সন্দেহ জাগলো, কিন্তু তিনি থামলেন না, কারণ সাধুর সেই কথাটা তার কানে বাজতে বারবার। নিয়মত তার বিশ্বাস। এভাবে কেটে গেল কয়েক মাস। একদিন হঠাৎ গ্রামের খবর এলো, পাশের রাজ্যের রাজা তার রাজ্যে বিদ্বান আর সৎ ব্রাহ্মণদের খুঁজছেন রাজপুরোহিতের সহকারী হিসেবে নিয়োগের জন্য। গ্রামের মানুষ সুধাংশুর নাম প্রস্তাব করলো। তিনি বিদ্বান, সৎ আর নিষ্ঠাবান, এটা সবাই জানত। কিন্তু এরপর যা ঘটল তা সুধাংশু নিজেও কল্পনা করতে পারেনি। রাজদরবারে যাওয়ার পথে তিনি এক গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ প্রবল ঝড় শুরু হলো, চারিদিকে অন্ধকার, পথ হারিয়ে ফেললেন তিনি। ভয়ে বুক কাঁপছিল। রাত নেমে এলো জঙ্গলের মধ্যেই,
চারিদিকে বুনো জঞ্জার, বুনো জন্তুর ডাকও শোনা যাচ্ছে। সুধাংশু ভাবলেন এখানে বুঝি তার জীবন শেষ। তিনি চোখ বন্ধ করে সূর্যদেবের নাম স্মরণ করলেন। মনে মনে বললেন, হে সূর্যদেব, তুমি প্রতিদিন অন্ধকার সরিয়ে আলো আনো। আজ আমার জীবনের এই অন্ধকার থেকেও পথ দেখাও। রাতটা কোনোভাবে কেটে গেল। ভোর হইতেই তিনি দেখলেন দূর একটা আলোর রেখা, সূর্য উঠেছে। আর সেই আলোর দিকে হাঁটতে হাঁটতে তিনি খুঁজে পেলেন একটা পথ, যা তাকে সোজা রাজ্যের সীমানায় নিয়ে গেল। এটা কাকতালীয় ছিল নাকি তার বিশ্বাসের ফল? এই প্রশ্নের উত্তর প্রত্যেকেই নিজের মতন করে খুঁজে নেন, কিন্তু সুধাংশুর মনে এই ঘটনা গভীর দাগ কেটেছিল। রাজদরবারে পৌঁছে তার বিদ্বত্তা আর বিনয় দেখে রাজপুরোহিত মুগ্ধ হলেন। তাকে সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হলো। ধীরে ধীরে সুধাংশুর জ্ঞান আর নিষ্ঠা দেখে রাজাও তার প্রতি সন্তুষ্ট হলেন। কিন্তু এখানেই গল্প শেষ নয়। এরপর এলো আসল পরীক্ষার মুহূর্ত। রাজ্যে একবার ভয়ানক অনাবৃষ্টি দেখা গেল। ফসল শুকিয়ে যাচ্ছিল, মানুষ কষ্টে দিন কাটাচ্ছিল। রাজ্য পুরোহিতকে ডেকে বললেন কিছু একটা উপায় বের করতে হবে। রাজপুরোহিত অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই দায়িত্ব এসে পড়ল সব সুধাংশুর ওপর। এত বড় দায়িত্ব, এত মানুষের প্রত্যাশা, সুধাংশুর মনে ভয় জেগে উঠল। তিনি কি পারবেন? সেই রাতে তিনি আবার মনে মনে সূর্যদেবকে স্মরণ করলেন। ভাবলেন নিজের সামর্থ্যে যতটুকু সম্ভব ততটুকুই করব, বাকিটা বিশ্বাসের হাতে ছেড়ে দেব। পরদিন ভোরে তিনি রাজ্যের মানুষদের নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে প্রার্থনা আয়োজন করলেন, নিয়ম মেনে, বিনম্র চিত্তে। আর কোনো অলৌকিক দাবি নয়, শুধু বিশ্বাস আর মিলিত প্রার্থনার শক্তি। দিন কয়েক পরে আকাশে মেঘ জমতে শুরু করলো, বৃষ্টি নামলো, মানুষের মুখে হাসি ফিরলো। এটা প্রকৃতির স্বাভাবিক পরিবর্তন নাকি বিশ্বাসের ফল, এই তর্ক থাকতেই পারে। কিন্তু সেই মুহূর্তে গোটা রাজ্যের মানুষ সুধাংশুর প্রতি কৃতজ্ঞ হয়ে উঠল। রাজা খুশি হয়ে তাকে পুরস্কৃত করলেন। সুধাংশুর সংসারে আর অভাব রইল না, কিন্তু তিনি জানতেন এই পরিবর্তন রাতারাতি আসেনি। এ ছিল নিয়মিত ব্রত, ধৈর্য আর বিশ্বাসের দীর্ঘ পথ ধরে। গ্রামে ফিরে তিনি সেই সাধুর খোঁজ করলেন, যিনি তাকে প্রথমেই পথ দেখিয়েছিলেন। কিন্তু সাধুকে আর খুঁজে পাওয়া গেল না। গ্রামের মানুষ বলল তিনি এসেছিলেন শুধু একটা বার্তা দিতে, তারপর নিঃশব্দে চলে গেলেন। সেই বার্তাটাই ছিল আসল সম্পদ, নিয়মতা, বিশ্বাস আর কৃতজ্ঞতা। এই গল্প থেকে আমরা কি শিখলাম? প্রথমত, ভক্তি কোনো একদিনের বিষয় নয়। সুধাংশুর জীবনে পরিবর্তন এসেছিল কারণ তিনি নিয়মিত ব্রত পালন করেছিলেন, একদিনে ফল আশা করেননি। দ্বিতীয়ত, আত্মসংযম, সংকটের মধ্যেও তিনি নিজের নিয়ম ভাঙেননি। তৃতীয়ত, সূর্যের প্রতি কৃতজ্ঞতা। সূর্য যেমন প্রতিদিন নিঃস্বার্থভাবে আলো দেয়, তেমনি জীবনের প্রতি কৃতজ্ঞ থাকাটাও এই ব্রতের একটি বড় শিক্ষা। চতুর্থ, ইতিবাচক চিন্তা। ঘোর অন্ধকারেও সুধাংশু আশা হারাননি। আর সবচেয়ে বড় শিক্ষা হলো কর্ম আর বিশ্বাসের মিলিত শক্তি। শুধু বিশ্বাস করলেই হয় না, তার সঙ্গে চাই পরিশ্রম আর নিষ্ঠা। এই ব্রত কথা কোনো নিশ্চিত অলৌকিক প্রতিশ্রুতি দেয় না, এটা মূলত একটা জীবন দর্শন, কীভাবে ধৈর্য আর বিশ্বাস নিয়ে কঠিন সময় পার করা যায়। তাহলে চলুন জেনে নিই রবিবার সূর্যদেবের পূজার সাধারণ নিয়মগুলি কী কী। প্রথমে খুব ভোরে ঘুম থেকে ওঠা, তারপর স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, সূর্যোদয়ের সময় তামার পাত্রে জল নিয়ে সূর্যদেবকে অর্পণ করা। অনেকে জলে লাল ফুল বা চাল মিশিয়ে দেন। জল দেওয়ার সময় মন স্থির রেখে সূর্যদেবের প্রতি প্রার্থনা করা আর নিজের শারীরিক সামর্থ্য অনুযায়ী ব্রত পালন করা। কেউ উপবাস রাখেন, কেউ ফলাহার করেন, আবার কেউ শুধু একবেলা সাধারণ আহার করেন। এখানে একটা কথা মনে রাখা জরুরি, খাবার বা উপবাসের নিয়ম পরিবার ও অঞ্চলভেদে ভিন্ন হতে পারে, তাই নিজের পরিবারের প্রচলিত রীতি অনুসারে করাই ভালো। আর শারীরিক অসুস্থতা থাকলে উপবাস এড়িয়ে চলাই ভালো। সুধাংশুর গল্প আমাদের মনে করিয়ে দেয়, জীবনে অন্ধকার যতই গভীর হোক, সূর্য প্রতিদিন উদয় হয়, আর সে আলোর মতোই বিশ্বাস আর ধৈর্য আমাদের জীবনেও নতুন পথ দেখাতে হয়। হয়তো আপনার জীবনে এমন কোনো কঠিন সময় আছে যেখানে মনে হচ্ছে কোনো পথ নেই, কিন্তু মনে রাখবেন প্রতিটি রাতের পরে একটি নতুন সকাল আসে। আপনার পরিবারেও যদি রবিবার সূর্যদেবের পূজা বা ব্রত পালন করা হয়, তাহলে কমেন্টে জয় সূর্যদেব লিখে জানাতে পারেন।
আর এই ধরনের ভক্তিমূলক গল্প আর ব্রতকথা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী প্রতিটি গল্প আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার, ভালো থাকবেন আর প্রতিদিন আলোর জন্য কৃতজ্ঞ থাকবেন। ধন্যবাদ।